এফসিএম বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। জানিয়ে দিচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষিত অসহযোগ আন্দোলনের সর্বশেষ খবর। সারা দেশে দিনভর গুলি, সংঘর্ষ, পুলিশসহ নিহত সর্বোচ্চ ১০০। সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে নিহত। আরও জানিয়ে দিব আন্তর্জাতিক মিডিয়ায় আজকের বাংলাদেশ। এবার বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। অসহযোগ আন্দোলন, সংঘর্ষে ১৪ পুলিশ সদস্য সহ নিহত ৮৭। কালের কণ্ঠ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে রবিবার সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১৪ পুলিশ সদস্য সহ অন্তত ৮৭ জন মারা গেছে এবং অসংখ্য লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা জানানো হয়নি। ঢাকায় ৩ শিক্ষার্থী সহ মোট নিহত ৮। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সদস্য সহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৫ জন, রাজধানী ঢাকায় ১১ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ১ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ ৩ জন, শেরপুরে ২ জন, জয়পুরহাটে ২ জন, হবিগঞ্জে ১ জন, ঢাকার কেরানীগঞ্জে ১ জন, সাভারে ১ জন, কক্সবাজারে ১ জন এবং বরিশালে ১ জন নিহত হয়েছেন। সংঘাত, সংঘর্ষগুলি, সারা দেশে পুলিশ সদস্য সহ নিহত ৯৭। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৯৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্য নিহত। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ১৩ পুলিশ সদস্য হত্যা, ফাঁসি দিয়ে মরদেহ ঝুলানো হয় গাছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্য হত্যার লোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে প্রত্যক্ষদর্শী একজনের মুখে। তিনি জানিয়েছেন, মিছিল নিয়ে থানায় হামলা হয়, এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় সেখানে। এরপর পুলিশ সদস্যরা একে একে বের হতে থাকলে তাদের পিটিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। হত্যার পর এক পুলিশ সদস্যকে গাছে ঝুলিয়ে রাখার ছবি প্রকাশ পেয়েছে। ৩ জনের মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। সরকার পদত্যাগের একদফা দাবিতে আন্দোলনে রোববার বিপুল প্রাণহানির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। ঢাকার একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিবিসির অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও সরকারি বিক্ষোভকারীদের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের মধ্যে বাংলাদেশে রোববার অন্তত ৭০ জন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘোষণা করায় অস্থিরতা দেখা দিয়েছে। এতে বলা হয়, রোববার বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে সারা দেশে আবারও নৈশকালীন কারফিউ কার্যকর করেছে। প্রতিবেদনে বলা হয়, গত মাসে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলেও এখন তা ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। রোববার আইনমন্ত্রী আনিসুল হক বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে বলেছেন, কর্তৃপক্ষ সংযম দেখাচ্ছে। তিনি বলেন, আমরা যদি সংযম না দেখাতাম তাহলে রক্তপাত হতো। আমার ধারণা, আমাদের ধৈর্যেরও সীমা আছে। বিবিসি বলেছে, ঢাকায় একটি প্রধান চত্বর শাহবাগ হাজার হাজার মানুষ জড়ো হয়। শহরের অন্যান্য স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বার্তা সংস্থা এএফপিকে বলেছে, পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। কয়েক হাজার বিক্ষোভকারী একটি হাসপাতালের বাইরে গাড়ি ও মোটরসাইকেলে আগুন দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ নতুন করে সহিংসতায় ১৩ পুলিশ সদস্য সহ কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস এবং স্টান গ্রেনেড ছুড়ে
কয়েক হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করেছে। বিক্ষোভকারীরা শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে। রোববার রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের জেলা বগুড়া, পাবনা ও রংপুরের পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় মাগুরা, পূর্বের কুমিল্লা এবং দক্ষিণের বরিশাল ও ফেনীতে মৃত্যুর খবর দিয়েছে পুলিশ ও চিকিৎসকরা। এর আগে জুলাই মাসে বিক্ষোভে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানায় আল জাজিরা। ঢাকা থেকে আল জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী পরিস্থিতিকে অস্থির ও বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। বিক্ষোভকারীরা বলছে, সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তিনি বলেন, চলমান কর্মসূচি দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত ১১,০০০ জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এবং শেখ হাসিনার সমালোচকরা বলছে, সরকার আন্দোলন দমনের জন্য অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। ঢাকার রেস্তোরাঁ কর্মী জহিরুল ইসলাম আল জাজিরাকে বলেন, আমরা চাই সরকার পদত্যাগ করুক। ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের নতুন সংঘর্ষে ৯১ জন নিহত হওয়ার পর বাংলাদেশ সরকার বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস।